আসুন আমরা জেনে নিই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড এবং প্যাসিভ মিউচুয়াল ফান্ড কী। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে এএমসি ফান্ড ম্যানেজার তার নলেজ, এক্সপিরিয়েন্স এবং রিসার্চ অনুযায়ী কোন স্টকে ইনভেস্ট করতে হবে, কোন স্টক কিনতে হবে কখন, কোন স্টক বা কোন বন্ড বেচতে হবে, তিনি ডিসিশন নিয়ে থাকেন। প্যাসিভ মিউচুয়াল ফান্ড জাস্ট মার্কেট ইন্ডেক্সকে ফলো করে। সেগুলি যেমন নিফটি 50, সেন্সেক্স 30, নিফটি 500 ইত্যাদি। এখানে ফান্ড ম্যানেজারের কাজ শুধুমাত্র মার্কেট ইন্ডেক্সকে ফলো করা, অর্থাৎ কপি করা জাস্ট। ধরুন নিফটি 50-তে রিলায়েন্সের ওয়েটেজ আছে 8%, সেই ফান্ডটিতেও ওই একই ওয়েটেজ বজায় রাখতে হয়। অর্থাৎ যে 50টি শেয়ার নিফটি 50-তে আছে তাদের যে ওয়েটেজ ইন্ডেক্সে, ফান্ডেও সেই ওয়েটেজ বজায় রাখতে হয়। তার ফলে এর ক্ষেত্রে রিটার্ন হুবহু ইন্ডেক্সের রিটার্নের সমান। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেহেতু ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ম্যানেজ করেন, তাই জন্যে এক্সপেন্স রেশিও বেশি। প্যাসিভ মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও কম, 0.1 to 0.5% মতো, যেখানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও 0.5 to 2.5% পর্যন্ত। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে রিস্ক বেশি, আপনার ফান্ড আউট পারফর্ম করার সুযোগ পাবেন, অর্থাৎ রিটার্নের চান্সেস বেশি থাকবে। তাই দুরকম মিউচুয়াল ফান্ডেই ইনভেস্টমেন্ট করা ভালো। ধন্যবাদ।